হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। লো সিভিল স্কোর, ফিনান্স থেকে দূরে থাকা প্রতিটা মানুষেরই এটি একটি রাতের দুঃস্বপ্ন। ধরুন আপনি আপনার কাছে প্রিয় মানুষটির মেডিকেল প্রবলেমের সময় ব্যাংকে যাচ্ছেন, লোনের জন্য টাকা দরকার আপনার, কিন্তু ব্যাংক আপনাকে রিজেক্ট করছে। অথবা আপনার এই ডিজিটাল ফিউচারের যুগে আপনার যে স্বপ্নের চাকরিটা আপনি দেখছেন, খুঁজছেন, সেটা আপনার হাতছাড়া হয়ে যাচ্ছে। কিংবা ধরুন আপনি একটা বাড়ি ভাড়া খুঁজছেন, বাড়ির মালিক আপনাকে ভাড়া দিচ্ছে না। কেন? আপনার লো সিভিল স্কোরের জন্য। আসুন আজকের এই ভিডিওতে আমরা এটাই জানবো যে কিভাবে 30 থেকে 35 দিনের মধ্যে আমরা আমাদের সিভিল স্কোরটা বাড়িয়ে তুলতে পারি। আচ্ছা, এত কষ্ট করে তো আপনি সিভিল স্কোরটা বাড়ালেন, এর পেছনে লাভটা কি আছে? আপনার লোন অ্যাপ্রুভাল চান্সটা বেড়ে যাচ্ছে, যাতে করে আপনি আপনার স্বপ্নের যেটাই হোক, গাড়ি কি আদার্স, আপনি আপনার বাড়ি নিয়ে যেতে পারছেন। দ্বিতীয়ত, ইন্টারেস্ট রেটটা অনেক কমে যাচ্ছে, 7 থেকে 8% দাঁড়াচ্ছে। তৃতীয়ত, আপনি 3 ঘন্টার মধ্যেই আপনার ক্রেডিট কার্ড অ্যাপ্রুভ করে নিতে পারছেন, হয়ে যাচ্ছে। 4 নম্বর, এই ফিনান্স ইনস্টিটিউশনগুলি আপনার পেছনে আপনাকে লোন দেওয়ার জন্য ঘুরে বেড়াবে। আচ্ছা, এরপরে কি আসছে? এরপরে আপনার প্রসেসিং ফিটা 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট আপনার ক্রেডিট লিমিটটা ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি তো বলতেই ভুলে গেছি, সিভিল স্কোরটা আসলে কি? এটা কি খায় না গায়ে মাখে? সিভিল স্কোরটা হলো একটা 3 ডিজিট নাম্বার, যেটা আপনার পূর্ববর্তী ফিনান্সিয়াল বিহেভিয়ার, যেরকম পার্সোনাল লোন, ব্যাংক লোন, বিজনেস লোন, তারপর ওভারড্রাফট ইত্যাদি আপনার লোনদাতার সামনে তুলে ধরে। এক কথায় ব্যাংক, এনবিএফসি, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের কাছে এটি আপনার পরিচয়পত্র। আর সিভিল স্কোর আপনার 300 থেকে 900 পর্যন্ত হয়ে থাকে। এই স্কোরকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর হচ্ছে নো স্কোর অর নো হিস্ট্রি। এর অর্থ হলো আপনি কখনো ঋণ বা ক্রেডিট কার্ড নেননি এবং আপনার কোনো ক্রেডিট হিস্ট্রি নেই। ভবিষ্যতে ঋণ এবং ক্রেডিট কার্ডের সেরা অফারের জন্য আজ থেকে আপনি আপনার সিভিল স্কোর বাড়াতে শুরু করুন। কিভাবে করবেন তাই ভিডিওটিতে সম্পূর্ণ আছে, ভিডিওটি পুরো দেখুন। 300 থেকে 550 হচ্ছে ভেরি লো ক্রেডিট স্কোর। আপনার ক্রেডিট ইতিহাস ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিডিও টিপসগুলো আপনি ফলো করুন, সময় বেশি লাগলেও আপনার স্কোর ঠিকই হবে। আপনি বাধ্য হবেন আমাকে থ্যাঙ্কস জানাতে। 551 থেকে 620 লো ক্রেডিট স্কোর। আজই ব্যবস্থা নেওয়া শুরু করুন, 2-3 মাসের মধ্যেই আপনি ইমপ্রুভ করবেন। 621 থেকে 700 ফেয়ার ক্রেডিট স্কোর। সাব্বাস, আপনি কিন্তু খুব কাছেই আছেন, মাত্র 30 থেকে 45 দিন টিপস ফলো করুন, তাহলেই হবে। 701 থেকে 759 গুড ক্রেডিট স্কোর। বেশিরভাগ ব্যাংক এবং এনবিএফসি আপনাকে ঋণ দিয়ে নিশ্চিন্তে দাঁড় ঘুমাবে। 760 প্লাস, এটা হচ্ছে এক্সিলেন্ট। আপনার ট্র্যাক রেকর্ড তো দুর্দান্ত, চালিয়ে যান দাদা। লো ইন্টারেস্ট তো আপনারই হবে। সিভিল স্কোরের মতো বাস কে দেয় ভাই, আপনারা জানেন কি? যদি আপনারা জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আচ্ছা, আমরা কি সিভিল স্কোরটা লুকোতে পারি? আজ্ঞে না, এটা 7 ইয়ার্স ধরে এই স্কোরটা আপনাদের নামের পেছনে পড়ে থাকবে। কি জ্বালারে বাবা! আপেল গাছ থেকে মাটিতে পড়েছিল বলেই আমরা মধ্যাকর্ষণ শক্তি সম্পর্কে জানতে পেরেছি, তাই আজ আমরা রকেট করে উঠতে পারছি। ঠিক সেরকমই আগে আমাদের জানতে হবে সিভিল স্কোর খারাপ হওয়ার পেছনের কারণগুলো, তাহলে আমরা সেটাকে ভালোর দিকে নিতে পারি। তো চলুন আজ আমরা এই সিভিল স্কোর খারাপ হওয়ার পেছনের যে মেন কারণগুলো, সেগুলোকে আমরা আগে জেনে নিই। পয়েন্ট নাম্বার 1, পেমেন্ট হিস্ট্রি ফ্যাক্টর। এটা হলো আপনার সিভিল স্কোরের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, যা সর্বাধিক 35% অবদান রাখে, এবং এটা শো করে আপনি আপনার ক্রেডিট কার্ডের বিল, ইএমআই, অন্যান্য ঋণগুলি টাইম টু টাইম পরিশোধ করেছেন কিনা। লেট অর মিস পেমেন্টগুলো ক্রেডিট রিপোর্টে অ্যাড হতে থাকে, যা আপনার স্কোর উল্লেখযোগ্যভাবে হ্রাস করে। পয়েন্ট নাম্বার 2, ক্রেডিট ব্যবহার। আপনার ক্রেডিট সীমা 30%-এর বেশি ব্যবহার আর্থিক চাপের কারণ হতে পারে। ঠিকঠাক স্কোর বজায় রাখতে 30%-এর নিচে ব্যবহার করুন, এবং সম্ভব হলে আরও ভালো ফলাফলের জন্য 10%-এর নিচেই রাখুন। পয়েন্ট নাম্বার 3, ক্রেডিট মিক্স। এটাকে বুঝতে হলে আগে আমাদের জানতে হবে সিকিউর লোন এবং আনসিকিউর লোন কী। যে লোনে সিকিউরিটি লাগে সেটাই হলো সিকিউর লোন, যেরকম হাউস লোন, কার লোন। ঠিক এর বিপরীত, যেমন বিজনেস লোন, ক্রেডিট কার্ড লোন, এগুলোই হচ্ছে আনসিকিউর লোন। শুধুমাত্র এক ধরনের ক্রেডিট থাকা আপনার স্কোর লো করার অন্যতম কারণ। পয়েন্ট নাম্বার 4, লেন্থ অফ ক্রেডিট হিস্ট্রি। আপনার সক্রিয় ক্রেডিট অ্যাকাউন্ট কতদিন ছিল তা বোঝায়। ঋণদাতারা দীর্ঘ ঋণের ইতিহাস সহ ঋণ গ্রহীতাদের পছন্দ করেন, কারণ এটি তাদের আর্থিক অভ্যাস এবং পরিশোধের আচরণ সম্পর্কে আরও তথ্য সরবরাহ করে। পয়েন্ট নাম্বার 5, ক্রেডিট অনুসন্ধান বা এনকোয়ারি। ক্রেডিট এনকোয়ারি 2 ধরনের, 1 হার্ড এনকোয়ারি, 2 সফট এনকোয়ারি। হার্ড এনকোয়ারিটা কি? এটা হলো যখন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলি আপনার লোনের এগেনস্টে এনকোয়ারি করে। এটি আপনার স্কোরকে প্রভাবিত করে, তাই রোজ রোজ লোন অ্যাপ্লাই না করাই ভালো। অপরদিকে সফট এনকোয়ারি হলো যখন আপনি নিজেই আপনার সিভিল স্কোর চেক করেন। এটি ক্রেডিট স্কোরের ওপর খারাপ প্রভাব ফেলে না, তবে মাসে কিন্তু একবার চেক করবেন। পয়েন্ট নাম্বার 6, লোন রিপেমেন্ট বিহেভিয়ার। উদাহরণস্বরূপ, মীরা একজন ব্যবসায়ী আর্থিক সংকটের মুখোমুখি হয়েছিলেন এবং তার ব্যক্তিগত ঋণ পুরোপুরি পরিশোধ করতে পারেননি। তিনি একটি নিষ্পত্তি বেছে নিয়েছিলেন, ভেবেছিলেন যে এটি একটি দ্রুত সমাধান হবে। কিন্তু তিনি এটা জানতেন না যে এটা তার এগেনস্টে সিভিল রিপোর্টে জমা হয়। এর ফলে তার সিভিল স্কোর খুব খারাপ হয়ে যায়। পরে যখন তিনি ব্যবসায়িক ঋণের জন্য আবেদন করেছিলেন, তখন তার খারাপ পরিশোধের ইতিহাসের কারণে তাকে প্রত্যাখ্যান করা হয়েছিল। এটি প্রমাণ করে যে কোনো নিষ্পত্তি পরিবর্তে সম্পূর্ণ ঋণ পরিশোধ করা খুবই গুরুত্বপূর্ণ। মোটামুটি সিভিলের বেসিক যা জানা আমাদের তা জানা হয়ে গেছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক 30 থেকে 35 দিনের মধ্যে কিভাবে সিভিল স্কোর বাড়াতে পারি। সব থেকে কমন পে ইএমআই অন টাইম আর বিশ্লেষণ করলাম না, এর থেকেও ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বাকি আছে, সেগুলো দেখে নেওয়া যাক। আপনার ঋণের ব্যবহার কম রাখুন।
ক্রেডিট লিমিটের 30% ব্যবহার করুন। মানেটা হলো আপনার একটি ক্রেডিট কার্ডের লিমিট 1,00,000 টাকা, তাহলে আপনি সেই কার্ড থেকে 30% মানে 30,000-এর বেশি টাকার লোন নেবেন না। দরকার পড়লে একাধিক কার্ড ইউজ করুন বা কার্ডের ম্যাক্সিমাম লিমিট ইনক্রিজ করুন, কিন্তু 30%-এর বেশি ক্রেডিট কখনোই নেবেন না। একাধিক ঋণের আবেদন এড়িয়ে চলুন। প্রতিবার আপনি যখন ঋণ বা ক্রেডিট কার্ডের জন্য আবেদন করেন, তখন ব্যাংকিং ইনস্টিটিউশনগুলি আপনার ক্রেডিট রিপোর্ট পরীক্ষা করে। অতিরিক্ত অনুসন্ধান আপনার স্কোরকে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। উদাহরণস্বরূপ, রাহুল একজন তরুণ পেশাদার, তার খরচের সীমা বাড়ানোর জন্য অল্প সময়ের মধ্যে একাধিক ক্রেডিট কার্ডের জন্য আবেদন করেছিলেন। যাই হোক, প্রতিটি আবেদনে একটি হার্ড ইনকোয়ারি হবে, যার ফলে তার সিবিল স্কোর উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। ফলস্বরূপ, পরে যখন তিনি গাড়ি ঋণের জন্য আবেদন করেছিলেন, তখন হার্ড ইনকোয়ারির কারণে তাকে প্রত্যাখ্যান করা হয়েছিল। তাই শুধুমাত্র প্রয়োজনের সময় লোন নিন। যদি আপনাকে ঋণের জন্য প্রত্যাখ্যান করা হয়, তাহলে অবিলম্বে অন্য কোথাও পুনরায় আবেদন করা এড়িয়ে চলুন এবং পরিবর্তে আবার চেষ্টা করার আগে আপনার ঋণ যোগ্যতা উন্নত করার জন্য কাজ করুন। গুড ক্রেডিট মিক্স। সিকিউর লোন যেমন বাড়ি গাড়ির লোন এবং আনসিকিউর লোন যেমন ক্রেডিট কার্ড, ব্যক্তিগত ঋণ, উভয়ের মধ্যেই ব্যালেন্স বজায় রেখে চলুন। সিবিল স্কোর আপনার বাড়বেই। লং ক্রেডিট হিস্ট্রি অ্যাকাউন্ট। আপনার যদি একটি পুরনো ক্রেডিট কার্ড থাকে যার পরিশোধের ইতিহাস ভালো, তাহলে সেটি বন্ধ করার পরিবর্তে সক্রিয় রাখুন। কয়েক মাস অন্তর আপনার সিবিল রিপোর্ট দেখুন। আপনি যদি কোনো ভুল তথ্য খুঁজে পান, তা ইমিডিয়েটলি সংশোধন করে নিন। এতে ঋণ নেওয়ার মুহূর্তে আপনাকে বিপদের মুখোমুখি পড়তে হবে না। সেটেল ইওর ডিউ। যত তাড়াতাড়ি সম্ভব আপনার বকেয়া মিটিয়ে ফেলুন। জানি আপনারা বলবেন, মুখে বলা তো খুব সহজ, কিন্তু কি করবেন বলুন? এছাড়া তো আর কোনো উপায়ও নেই। ক্রেডিট বিল্ড আপ লোন নিন। এটা তাদের জন্য যারা আগে কখনো কোনো ক্রেডিট কার্ড বা লোন নেননি। কিছু ব্যাংক যেমন ICICI, AU স্মল ফাইন্যান্স ব্যাংক, টাটা ক্যাপিটাল ক্রেডিট বিল্ড আপ লোন প্রদান করে, যা আপনাকে একটি ভালো ক্রেডিট ইতিহাস প্রতিষ্ঠায় সাহায্য করবে। এটি আর্থিক ঝুঁকি না নিয়ে ঋণ তৈরির একটি দুর্দান্ত উপায় হতে পারে। ঘন ঘন ঋণ নেওয়া এড়িয়ে চলুন। ঘন ঘন ঋণ নেওয়া বা ঋণের উপর ব্যাপকভাবে নির্ভরশীল হওয়া আর্থিক অস্থিতিশীলতার ইঙ্গিত দিতে পারে। ক্রেডিটকে দায়িত্বের সঙ্গে ব্যবহার করুন। প্রতিশ্রুতি অনুসারে এখানে কিছু অতিরিক্ত টিপস রইল, যা আমরা নিজেদের উপর ব্যবহার করার পরেই বলছি। বিকাম এ অথরাইজার। এটি একটি এক্সাম্পলের সাথে দেখা যাক। অমিতকে কল্পনা করুন, যার সিবিল স্কোর কম এবং ক্রেডিট কার্ড পাওয়ার জন্য সংগ্রাম করছে। তার বাবা, যার দুর্দান্ত ক্রেডিট স্কোর রয়েছে, অমিতকে তার দীর্ঘস্থায়ী ক্রেডিট কার্ডে একজন অনুমোদিত ব্যবহারকারী হিসেবে যোগ করেছেন। সময়ের সাথে সাথে অমিতের ক্রেডিট রিপোর্ট তার বাবার ভালো ক্রেডিট অভ্যাসকে প্রতিফলিত করে, যা তার স্কোর উন্নত করতে এবং ভবিষ্যতে তার নিজের ক্রেডিটের জন্য যোগ্যতা অর্জন করা সহজ করে তোলে। ঋণ নেওয়ার আগে সর্বদা চেষ্টা করুন আরও ভালো সুদের হার এবং পরিশোধের শর্তাবলীর জন্য ঋণদাতাদের সাথে আলোচনা করা। এমনকি আপনার সুদের হারে সামান্য হ্রাসও ঋণ পরিশোধকে সহজ করে তুলতে পারে। সুরক্ষিত ক্রেডিট কার্ড ব্যবহার করুন। আগে আপনি ক্যাশ ডিপোজিট করে রাখুন, পরে ক্রেডিট কার্ড ইউজ করুন। এতে আপনার ইএমআই মিস হওয়ার কোনো সুযোগ থাকে না এবং এটি টাইম পেমেন্ট হওয়ায় আপনার সিবিল স্কোরকেও বৃদ্ধি করে। যদি আপনার একটি জয়েন্ট লোন বা কোসাইন করা ঋণ থাকে, তবে স্কোরে নেতিবাচক প্রভাব এড়াতে সময়মতো পেমেন্ট নিশ্চিত করুন। যদি আপনারা এই টিপসগুলো ফলো করতে পারেন, তাহলে নিজেদের সিবিল স্কোর বাড়িয়ে নিতে পারবেন এবং আরও ভালো আর্থিক সুযোগের দরজা আপনারা নিজেদের জন্য খুলে নিতে পারবেন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের সহায়ক হয়, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন, যাতে তারাও তাদের এই সিবিল স্কোরের দুঃস্বপ্ন থেকে মুক্তি পেতে পারে।